আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমাদের নতুন অ্যাপ হিসাব এর সম্পূর্ণ একটা টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। মানে আমাদের মূল কনসেপ্ট কি, এটা কিভাবে ব্যবহার করবেন এটা বোঝানোর ট্রাই করব। তো আমি হিসাব লিখে সার্চ করলাম, আমাদের অ্যাপটা প্রথমেই চলে আসবে। এরপর আমরা এটাকে ইনস্টল করে নিব। জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করলে একদম লাইট ওয়েট অ্যাপ, মাত্র 15 MB। আর এটা ফুল অফলাইন, মানে অফলাইন, পুরোপুরি অফলাইনে ব্যবহার করতে পারবেন এবং যখন অনলাইনে আসবেন অনলাইন ব্যাকআপ চালু রাখতে পারবেন। তো এটা আমি ওপেন করলাম। ওপেন করার পর তিনটা পদ্ধতিতেই আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন: মোবাইল নাম্বার, ইমেল এবং গুগল। আমি গুগল দিয়ে সহজে করে নিচ্ছি, আমার জিমেল দিয়েই করে নিলাম। আচ্ছা, এখানে আমার আগে কিছু তথ্য ছিল, এগুলো আমরা ফুল ডিলিট করে নেই। যে এখানে একটা অপশন আছে ফুল ডিলিট ফুল ডেটাবেস, এটা দিয়ে যদি আমরা ডিলিট করি তাহলে এখানে কোনো তথ্য, যা কিছু তথ্য রাখবো সব একসাথে ডিলিট করা সম্ভব। তো এখান থেকে আমি ডিলিট করে একদম ক্লিয়ার করে নিলাম, যেন আপনাদেরকে বুঝাতে পারি সহজে। ধরুন এটা একদম আমাদের নতুন একটা অ্যাপ আমরা ওপেন করলাম, রেজিস্ট্রেশনও আমাদের করা শেষ। ওকে, তো এখানে আপনি প্রথমে ধরেন আপনি একটা নতুন ব্যবসা শুরু করছেন। এখানে আপনি মনোহারী একটা দোকান দিলেন যে আপনি এখানে সাবান বিক্রি করবেন, তেল বিক্রি করবেন, ইত্যাদি বিক্রি করবেন। এবার আপনি এটাতে হিসাব রাখবেন কিভাবে, এটা বলার আগে আপনি একটু বাস্তবিকভাবে চিন্তা করেন যে আপনি একটা দোকান ভাড়া নিয়েছেন, এবার মাল উঠাচ্ছেন দোকানে। মহাজন থেকে আপনি কথার কথা 1 কার্টুন সাবান কিনে আনলেন, সেভলন সাবান। তো সাবান 1 কার্টনের মধ্যে ধরেন 24 পিস পিস থাকে। তো কিনে আনার পরে আপনার দোকানের মধ্যে আপনি রাখলেন 24 পিস, একসাথে কিনে এনেছেন। এটা আপনি খুচরা বিক্রি করবেন একটা একটা করে। তো আপাতত এই একটাই হিসাব দেখাচ্ছি আমি আপনাকে। কিনে আনলেন, দোকানে রেখে দিলেন। এবার আপনি এই অ্যাপ নিয়ে বসবেন। অ্যাপের মধ্যে এই যে নিউ পারচেস নামে এখানে উপরে একটা অপশন দেখছেন, অরেঞ্জ কালার, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে এই যে ক্লিক করার সাথে সাথে উপরে দেখেন ইনভয়েস নাম্বারটা অটোমেটিক্যালি চলে এসেছে, ডেটটা অটোমেটিক্যালি চলে এসেছে। তো এরপরে নিচে বাটনটা হচ্ছে অ্যাড সাপ্লায়ার বাটন। এখন আপনি কার কাছ থেকে প্রোডাক্টটা কিনে আনলেন, মানে আপনার মহাজনকে, এটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। এখানে অ্যাড বাটনে ক্লিক করলাম। এখানে খালি দেখাচ্ছে, কারণ ইতিপূর্বে আমরা কোনো মহাজন বা কোনো সাপ্লায়ার অ্যাড করিনি। তো এটা ওপেন করার পরে যে এখানে প্লাস বাটনে ক্লিক করে আমি একটা মহাজন অ্যাড করতেছি। নাম ধরেন দিলাম রাশেদ, রাশেদ মহাজন, বা সাপ্লায়ার, যেটাই বলেন আর কি। মহাজন, মহাজন, মহাজন লিখে আর কি, যাই হোক লিখলাম। লিখার পরে নাম্বার দিলাম ধরেন 01 দিলাম। দেওয়ার পরে সেভ করলাম। এই যে আমাদের এখানে কিন্তু একজন রাশেদ মহাজন নামে ব্যক্তি অ্যাড হয়েছে, যার কাছ থেকে আমি সাবান কিনেছি। তো এটা সিলেক্ট করলাম। করার পরে এখন আমি প্রোডাক্ট সিলেক্ট করব। এরপরেই আছে আইটেম 1 দেখাচ্ছে, সিলেক্ট প্রোডাক্ট, এখানে ক্লিক করলাম। সেম ভাবে এখানে আমাদের কোনো প্রোডাক্ট দেখাচ্ছে না, কারণ ইতিপূর্বে আমরা কোনো প্রোডাক্ট, যেহেতু নতুন দোকান দিয়েছি, আমরা কোনো প্রোডাক্ট এখনো অ্যাডই করি নাই। তো এবার আমি অ্যাড বাটনে ক্লিক করে এখানে একটা প্রোডাক্ট অ্যাড করছি, যেমন সাবান, সাবান, সাবান। সাবান অ্যাড করার পরে এখানে হচ্ছে ইমেজ ইউআরএল দেওয়া যাবে। আপাতত কিছুই দিচ্ছি না, শুধু নাম লিখলাম। আর সেলিং প্রাইস, এটা আমি বিক্রি করব 50 টাকা করে, আমার কেনা হচ্ছে 30 টাকা পিস। ঠিক আছে। আর এখানে একটা অপশন আছে যে মিনিমাম স্টক অ্যালার্ট, মানে আমার দোকানে যখন আস্তে আস্তে আমি বিক্রি করে ফেলবো সবগুলো, মানে আমি তো 24টা কিনে এনেছি তাই না, তো এখান থেকে বিক্রি করতে করতে যখন 2টা থাকবে তখন যেন আমাকে হোম স্ক্রিনে অ্যালার্ট দেয় যে অমুক পণ্য আপনার স্টক কমে গেছে। তো আমি এখানে দিচ্ছি 2টা, যখন 2টা থাকবে তখন যেন আমাকে অ্যালার্ট দেয়া হয়। এবার আমি সেভ করে দিলাম। তো এখানে আমাকে দেখাচ্ছে যে স্টক 0, এখনো আমরা কিনি নাই। একটা সাবান নামে একটা প্রোডাক্ট অ্যাড করলাম, যেটা আমি 30 টাকা করে কিনবো। তো সাবানটা সিলেক্ট করে দিলাম। এবার এখানে আমি লিখে দিব হচ্ছে 24, কারণ আমি 24 পিস কিনতেছি। তো 30 টাকা করে 24 পিসের দাম আসে 720 টাকা।
তো আমি যদি এই 720 টাকা ইতিমধ্যেই মাহাজনকে দিয়ে থাকি, মানে পেইড করে নগদ টাকায় মাল কিনে আনি, তাহলে আমি এখানে পেইড অ্যামাউন্টের জায়গায় 720 টাকা লিখে দিব। 720 লিখে দিলাম। তো এবার আমাদের কাজ শেষ। নিচে দেখাচ্ছে ডিউ অ্যামাউন্ট 0। এবার আমরা উপর থেকে এই সেভ বাটনে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে রিসেন্ট পারচেসের নিচে আমাদের পারচেস আইডি দিয়ে একটা ইনভয়েস জেনারেট হয়েছে। এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ইনভয়েসটা দেখাবে যে আমরা কি পণ্য কিনেছি, কয়টা কিনেছি, কত দাম, টোটাল আমাদেরকে একটা ইনভয়েস দেখালো। তো আর এখানে আমাদেরকে সামারির মধ্যে দেখাচ্ছে পারচেস কত টাকা পারচেস করেছি। আমরা এখানে 720 টাকা পারচেস করেছি। সেল 0 দেখাচ্ছে, কারণ এখনো একটাও সেল করিনি, মাত্র 24টা প্রোডাক্ট কিনে। এই যে পারচেস আইটেম দেখাচ্ছে 24টা, এরপরে কারেন্ট স্টক দেখাচ্ছে 24টা। তো এবার ধরেন আমাদের দোকানে একজন কাস্টমার আসলো, সে একটা সাবান কিনে নিয়ে গেল 50 টাকা দিয়ে। তো এবার আমরা বিক্রি করার পরে যেখানে অ্যাড সেলে ক্লিক করলাম, ক্লিক করার পরে অ্যাড কাস্টমার। এখন কাস্টমারের যদি তাড়াহুড়ো থাকে, কাস্টমার যদি আপনি এখানে অ্যাড নাও করেন তাও হবে। অ্যাড করতে গেলে ওই সেম প্রসেস, এখান থেকে একটা কাস্টমার অ্যাড করে নেবেন, তাহলে এখানে দেখাবে, পরে সিলেক্ট করে দিলেই হবে। আমি আপাতত কাস্টমার অ্যাড করছি না, যেহেতু খুচরা কাস্টমার। তো একটা সাবান কেনার জন্য তো আর আপনি করবেন না, মানে কাস্টমারের নাম লিখবেন না। তো কাস্টমার সিলেক্টই করলাম না, আমি পরে এখান থেকে জাস্ট প্রোডাক্ট সিলেক্ট করে দিলাম। তো এখানে আমাদের স্টকে আছে 24 পিস, কাস্টমার নিবে 1 পিস। এখানে 50 টাকা দাম এসেছে, কাস্টমার আমাদেরকে টাকা দিল, আমরা এখানে পেইড অ্যামাউন্ট করে দিলাম 50 টাকা। শেষ। 0 অ্যান্ড সেভ দিয়ে দিলাম। এই যে কাস্টমারের কিন্তু এখানে একটা ইনভয়েস জেনারেট হয়ে গেল। আপনি এবার চাইলে এখান থেকে ক্রিয়েট করে প্রিন্ট করে তাকে দিয়ে দিতে পারেন ইনভয়েসটা। তো এই হচ্ছে বিষয়, আপনি সেল করে ফেললেন, সেল ডান। এবং এখানে আমাদেরকে এবার দেখাচ্ছে সেল 50 টাকা এবং কারেন্ট স্টকে দেখাচ্ছে 23। এবং একটা প্রোডাক্ট বিক্রি করার পরে নেট প্রফিট আমাদেরকে দেখাচ্ছে 20 টাকা। আমাদের 24টা প্রোডাক্টের মধ্যে প্রত্যেক প্রোডাক্ট কিন্তু আমরা 30 টাকা করে কিনেছিলাম, এবং একটা যেহেতু 50 টাকায় বিক্রি করলাম, আমাদের প্রফিট হয়েছে 20 টাকা। এই হচ্ছে মোটামুটি বেসিক একটা ধারণা দেওয়ার ট্রাই করলাম যে এটা কিভাবে কাজ করছে। এবং পরবর্তীতে এখানে আরো অনেক ফিচার আছে, রিটার্ন করা যাবে, এবং হচ্ছে লেনদেন, আয় ব্যয়ের সাথে এটা কিভাবে কানেক্টেড, এগুলো আমরা ইনশাল্লাহ দেখার ট্রাই করব। আপাতত একটা জিনিস বলি, এটা হচ্ছে আমরা যখন কোনো একজন কাস্টমার বা মাহাজন অ্যাড করি, তখনই এই লেনদেনের মধ্যে অটোমেটিক্যালি ওই ব্যক্তিগুলো অ্যাড হয়ে যায়, যেন আপনার পরবর্তীতে এক্সট্রা করে না করতে হয়। এবং সে যদি বাকিতে কোনো কিছু ক্রয় করে, তাহলে এখানে অটোমেটিক্যালি তার নামে হিসাবগুলো জমা হবে। এবং আয় ব্যয়ের মধ্যেও আপনি প্রোডাক্ট কেনার সময় কত খরচ করলেন, একজন ব্যক্তি যখন আপনার থেকে একটা প্রোডাক্ট কিনে নিয়ে গেল, টাকা দিয়ে গেল, সেটা ইনকাম হিসেবে অ্যাড হয়ে যাবে এখানে অটোমেটিক্যালি। আপনার মানে ম্যানুয়ালি অ্যাড করতে হবে না। এই 3টা ফিচার একদম কানেক্টেড করার চেষ্টা করেছি আমরা। আপনারা নিয়মিত ব্যবহার করবেন এবং যে কোনো ধরনের মতামত আমাদেরকে জানাবেন, আমরা আরো উন্নত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।